এখন যে লেখাটিকে শোনাবো আমার ইউটিউবের একটা বিখ্যাত লেখা। আমরা এই মুসলমানদের উপরে দেখবেন মুসলমানদের উপরে জুলুম হচ্ছে। হঠাৎ বেশ কয়েক বছর হলো মুসলমানদের উপরে নানান রকম ভাবে আইন লাগু হচ্ছে। এখন এসআইআর এর মাধ্যমে মুসলমানদেরকে এই দেশ থেকে বার করে দেওয়া হবে বলছে। এর আগে কত রকমের মুসলমানদের উপরে জুলুম এসেছিল। কখনো বলছে মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না, কখনো বলছে গরু নিয়ে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, গরুর উপরে নানান রকম ভাবে আপনারা এর আগেও শুনেছেন। আমার লেখক লিখলেন এই ভারতবর্ষের বুকে মুসলমানদের উপরে জুলুম চলছে। তাই আমার লেখক লিখলেন, একটু মন দিয়ে শুনবেন। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিন রাইছে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে, কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন, কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। আমার নবীর নামে কত করছে অপমান, মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিন রাইছে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। এই ভারতবর্ষের বুকে আমরা হিন্দু মুসলমান সকল জাতি আমরা মিলে মিশে ঠিক ছিলাম এবং আছি এখনো। একদল মানুষ তারা এসে বলছে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে। শুনে রাখো, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন, হিন্দু রাষ্ট্র শব্দের অর্থ আপনারা বুঝবেন না, জ্ঞানীগুণী মানুষ তারা জানে মুসলমানদের কোনো অধিকার থাকবে না। আমার লেখক লিখলেন এই ভারতবর্ষের বুকে এই ভারতকে স্বাধীন করেছিলেন হিন্দু মুসলমান সবাই মিলে। আজকে যারা বলছে যে এই ভারতকে হিন্দু রাষ্ট্র বানানো হবে, শুনে রাখুন এই ভারতবর্ষের বুকে মুসলমানরা রাজত্ব করেছিল 1 বছর নয়, 10 বছর নয়, 700 বছর। এই 700 বছর রাজত্ব করেছিলেন মুসলমানরা। সে যুগের রাজা বাদশা তারা যদি একবার মনে করত এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র নয়, এই ভারতটাকে মুসলমান রাষ্ট্র করে দেব, এক পলকে করে দিতে পারত। কিন্তু না, তারা আমার নবীর আদর্শকে মেনে চলেছেন। আমার নবী বলেছিলেন যার ধর্ম তার কাছে ভালো, কেউ কারো ধর্মে আঘাত করো না। তাই আমার লেখক লিখলেন, ওগো 700 বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন, কোন মন্দিরেতে ঘন্টা বাজাতে কেউ করেনি কবু বারণ। কেন? ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না, ওগো ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না। দেখো লেখা ইতিহাসে এদেশে গঠন করেছিল সব ধর্মের মানুষ মিলে মিশে। তবে আজকে কেন বলছে ওরা, তবে আজকে কেন বলছে ওরা ছাড়তে হবে কোরআন, আর কোরআন যদি না ছাড়ো তবে যাও বাংলাদেশ পাকিস্তান। কোথাও মসজিদ ভাঙে, কোথাও মাজার ভাঙে, কোথাও মসজিদ ভাঙে, কোথাও মাজার ভাঙে, ওগো কোথাও মসজিদ ভাঙে, কোথাও মাজার ভাঙে, দখল করে গোরস্থান। আর দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে বলে বল জয় শ্রীরাম। ওর শিশু নারী হত্যাকারী তোরা হয়ে যা সাবধান। কেন? মোর
মোদের শক্ত ঈমান ছাড়ব না কোরআন যদি যায় চলে যাক জান যতই করিস জুলুম বলে দিলাম ছাড়ব না হিন্দুস্তান কোথাও বন্ধ করে দিচ্ছে জ্বালিয়ে দেয় কোরআন মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান এই মুসলমানদের উপরে জুলুম হচ্ছে এই বিবির হাটের মায়েরা ভাইরা আপনারা শুনে রাখুন মুসলমানদের একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি দেখেন বাসে উঠেছে দেখবেন একটা বোরখা পরে যদি মেয়ে বাসে ওঠে আমাদের কোনো ভাবি বাবু তার গায়ের পাশে অন্য ধর্মের কেউ দাঁড়াতে চায় না কেন একটা দাড়িওয়ালা মানুষ যদি ভিড় বাসের মধ্যে একটু ওঠে তার পাশে কেউ দাঁড়াতে চায় না কেন মুসলমানের গায়ে কি গন্ধ লেগে আছে তার পাশে দাঁড়ানো যাবে না আমার লেখক লিখলেন মুসলমানদের উপরে যে জুলুম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে ধরে বিভিন্ন জায়গায় দেখেছেন কিভাবে মারধর করছে আমার লেখক লিখলেন এর জন্য আমাদের ভয় কোনো কারণ নেই কেন এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে শুধু মুসলমানরা মার খাবে আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন এমন একটা যুগ আসবে শুধু মুসলমানরা মার খাবে তবে তারপর কি ঘটবে শুনুন ওগো আমার নবীর ভবিষ্যবাণী হাদিসে লিখে গেলে বারে বার চোদ্দ সিদ্দিকি পরে মুসলিমদের উপরে বাড়বে বেদিনদের অত্যাচার সেই অত্যাচারের সীমা যেদিন পার হয়ে যাবে কোন এক রোজার শুক্রবারে কাবার ধারে ইমাম মেহেদির আবির্ভাব হবে আর তখন কি হবে চৌঠা আসমান হতে ঈসা নবী নেমে আসবে পৃথিবীতে ইমাম মেহেদির সাথে জোট বেঁধে যুদ্ধ করবে বেদিনদের সাথে আর ইসলাম বিরোধী যত ধর্ম জাতি সবাই এক হয়ে যাবে আর মুসলিমদের সাথে ওগো মুসলিমদের সাথে শেষে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আর অবশেষে মুসলিমরা সেই যুদ্ধে জিতে যাবে সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম কায়েম হবে আর যত বেদিন কলমা পড়ে সেদিন মুমিন হয়ে যাবে সেই আলামত শুরু হয়ে গেছে সাবধান হোক মুসলমান তাই কাপন পরে তৈরি থেকো গো তানবীর কালাম কাপন পরে তৈরি থেকো গো তানবীর কালাম কোথাও বন্ধ করে দিচ্ছে জ্বালিয়ে দেয় কোরআন আমার নবীর নামে কত করেছে বদনাম আমার নবীর নামে কত করেছে বদনাম আমার নবীর নামে কত করেছে বদনাম